আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করবো এই যে কচু শাক, রুই মাছের মাথা দিয়ে। কালকে আমার বর কচু শাক নিয়ে যাচ্ছে, ওর এই পাতাগুলো আছে, পাতাগুলোর ভর্তা করব। অনেক স্বাদের একটা খাবার, অনেক মজা লাগে আমাকে কচু শাকের ভর্তা। যখনই কচু শাক নিয়ে আসে তখনই আমি ভর্তা করি। ওইখানে কড়াই গরম হয়েছে, এখন আমি কচু শাকগুলো সেদ্ধ করব। ওর দিয়েছি আমি 1 গ্লাস পানি, এখানে দিচ্ছি লহসুন আর হারি মির্চি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। আর দিয়ে দেবো হালকা আছে একটা লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট ডেকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, নাহলে গলায় একটু লাগবে। আর এখানে হচ্ছে যে রুই মাছের মাথা, এই যে কচু শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি জিরা ধনিয়া পাউডার, হলুদ পাউডার, দিয়ে দেবো আমি লাল মির্চি পাউডার, কাশ্মীরি লাল মির্চি পাউডার, ওর লবণ দিয়ে ভালো করে মেখে ভাজবো। এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজবো। আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে দুইজনে ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে, তাই মাছগুলো রান্না করব না, ওদের 2 বোনের জন্য ভাজা মাছ রেখে দেবো, ওরা 2 বোন খাবে। আর এইদিকে আমি কচু শাকের রান্নার জন্য আমি নিয়েছি এখানে মশলা, পেঁয়াজ, লহসুন, ওই যে হাঁড়ি মির্চি, এখন মিক্সিতে পিসবো। ওইখানে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাতে জিরা ধনিয়া পাউডার, হলুদ পাউডার, দিয়ে দেবো লাল মির্চি পাউডার, কাশ্মীরি লাল মির্চি পাউডার, দিয়ে দেবো আমি লবণ, দিয়ে মিক্সিতে যে পিসা মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখবো। মেখে তারপরে এদিকে তড়কা দেবো। ওইখানে আমি তড়কার জন্য নিয়েছি এই যে সাবুত জিরা। এখন আমি মাখা মাছগুলো তড়কা দেবো, মাখা মাছগুলো তড়কা দিচ্ছি। ও মাছগুলো ভালো করে কষান করে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা লম্বা কাটা হওয়া আলুটা দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট ঢাকনা দেবো। দেখো কত পানি বার হয়েছে। এখন দেবো আমি কচু শাক। কচু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম পোড়া পোড়া করে কচু পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পাতাগুলো নামিয়ে নেব। ওইদিকে আমি ভাত বসিয়ে দেব। ভাতটা একটু লেটে হয়ে গেল আজকে বসিয়ে দেওয়ার। এদিকে সবজি ভুনা হয়ে গেছে। এখন দেবো আমি গ্রেভির জন্য একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ওইখানে আমার সবজিটা একদম ডান হয়ে গেছে। ওর এখানে আমি ভর্তার জন্য নিয়েছি কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, ওর একটু নিয়েছি লবণ, নিয়ে ভালো করে মেখেছি। গরম ছিল বলে যে গ্লাস দিয়ে সেনেছি। আর একটু দিয়েছি যে লেবু রস, নাহলে গলায় লাগবে। যখনই কচু পাতা ভর্তা করি একটু লেবু রস দিলে আর কি গলায় লাগে না। আর এখানে হচ্ছে এই যে কচু পাতা ভর্তা, মাছ ভাজা, আর এই যে কচু পাতা শাক, আর এই যে রুই মাছের মাথার ঘন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের জন্য দোয়া করবে, আমাদের ভালো থাকি সুস্থ থাকি।